আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ 13ই সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল 14ই সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী দুদিন আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপরই এদিকে আপনার রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 6 থেকে 7 মিলিমিটার, কোথাও কোথাও 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কোথাও কোথাও আকাশে মেঘমালা থাকতে পারে। এদিকে ধামরাই, নগরপুর, শিবালয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সীগঞ্জ, হাজীগঞ্জ, এদিকে মাদারীপুর, শিবচর, গৌরনদী অঞ্চলগুলোতে, তবে ঢাকা বিভাগের জেলাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু মেঘমালা থাকবে, কোথাও কোথাও 2-1 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আগরতলা, আমবাসা, এদিকে উদয়পুর এই অঞ্চলগুলোতে। এবং আমরা প্রিয় দর্শক দেখতে পাবো রবিবার 14ই সেপ্টেম্বর সকালের দিকে আকাশে মেঘমালা প্রবেশ করবে। এদিকে দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 8-9 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সকাল 6টা-7টার দিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও 2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা রাজশাহী বিভাগের কোথাও কোথাও মেঘমালা প্রবেশ করতে দেখব। পরশা, পেতনিতলা, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, এদিকে শিবগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, তারা, সিরাজগঞ্জ, বালাগঞ্জ, এদিকে রয়েছে পাবনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের আকাশে মেঘমালা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গে, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, গোয়ালপাড়া অঞ্চলগুলোতে। তবে আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। এবং সকাল 10টা-11টার দিকে দেখতে পাবো আবহাওয়ার একটা পরিবর্তন আসবে। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই আংশিক ভাসা মেঘ থাকবে। কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেইভাবে দেখতে পাবো না। তবে আংশিক মেঘমালা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দুপুরের দিকে তীব্র ভ্যাপসা গরম পড়বে সবগুলো জেলাতেই। আর বিকেলের দিকে মেঘমালা প্রবেশ করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে ঢাকা বিভাগে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 5-6 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 9 মিলিমিটার 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোতে 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ধমান জেলা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাসহ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারতের ত্রিপুরার আকাশটা মেঘলা থাকবে, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তবে লঘুচাপের প্রভাবে কিন্তু বাংলার আকাশ আস্তে আস্তে মেঘলাই থাকবে। সন্ধ্যার দিকে দেখতে পাবো বৃষ্টি প্রবাহটা কিন্তু অবহমান থাকবে, কিছুটা কমতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। তবে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবাহমানটা কিন্তু বৃদ্ধি পাবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে আকাশটা আবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তবে রাত গভীর হলে আবারও কিন্তু মেঘমালা প্রবেশ করবে বাংলার আকাশে। এবং দেখতে পাবো রাত 1টা-2টোর দিকে কিন্তু উত্তরবঙ্গ, এদিকে আপনারা দেখতে পারতেছেন সিলেট, ময়মনসিংহ, রংপুর অঞ্চলগুলোতে
ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, পুরুলিয়া অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও 14-15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে 3-4 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সেরকম আমরা সম্ভাবনা দেখতে পাবো না। প্রিয় দর্শক, ভোরের দিকে দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকটাতে কিন্তু বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে ভারতের কলকাতার দিকেও বৃষ্টি প্রবাহ আমরা দেখতে পাবো। এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে মোংলা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে রয়েছে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ভোলা, বরিশাল, এদিকে হাটহাজারি, এদিকে চিটাগং, ফটিকছড়ি, রাঙামাটি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 9-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল রবিবার 14 সেপ্টেম্বর বাংলার সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।